বর্তমান সময়ে মানুষ জাহান্নামে যাওয়ার খুবই সহজ। কেন সহজ? জাহান্নামে গেতে মানুষকে কষ্ট করা লাগে না। কথাগুলো বুঝবেন ভালো করে। জাহান্নামে যেতে মানুষকে কষ্ট করা লাগে না। ফজরের সালাত পড়তে গেলে কষ্ট করা লাগে, শীতের মধ্যে উঠে কষ্ট করে সালাত আদায় করতে হয়, ওযু করতে হয়, হেঁটে মসজিদে আসতে হয়, পরিশ্রম করে সেই পরিশ্রমের টাকা দান করতে হয়। এই রকম হাজারো আমল আছে, কষ্ট করে সেগুলো ইবাদতগুলো পালন করতে হয়, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট করা লাগে না। জাহান্নামে মানুষ যাবে এজন্যই নিজের খেয়াল খুশি অনুসরণ করার জন্য। জাহান্নামে মানুষ যাবে এজন্যই নিজের ইচ্ছা মতো চলতে। যখন আপনি আল্লাহ এবং তার রাসূলের আদেশ এবং নিষেধ নিয়ে চলবেন, তখন আপনার কষ্ট আপনার উপরে চেপে বসবে। যখন আল্লাহ এবং তার রাসূলের আদেশ এবং নিষেধ আপনি মেনে চলবেন না, আপনার জীবনে কষ্ট থাকবে না, যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই চলতে পারবেন। সেই জন্যই তো বলা হয়েছে যে জাহান্নামে যাওয়া মানুষের জন্য খুবই কষ্ট। না তাকে ফজরের সালাত পড়তে হবে, না তাকে জোহরের সালাত পড়তে হবে, না তাকে দান করতে হবে, না তাকে জিহাদ করতে হবে, না তাকে জিবার হেফাজত করতে হবে, না তাকে লজ্জা স্থানের হেফাজত করতে হবে, কোনো কিছুর হেফাজত করতে হবে না। যেভাবে ইচ্ছা সেভাবে ওই ব্যক্তি চলতে পারে, পরিশেষে তার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। আর জান্নাতে যাওয়া খুবই কঠিন। কেন কঠিন? দুনিয়াতে স্ট্রাগল, সংগ্রাম, প্রতিযোগিতা করে এই দুনিয়াতে আপনাকে টিকতে হবে, পরিশেষে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে। তো জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ডেঞ্জারাস, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যিনি বলেছেন যে আল্লাহ তাআলা যখন জাহান্নাম সৃষ্টি করলেন, তখন ফেরেশতাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা। হে জিবরাইল, আমি জাহান্নাম নামক এক জিনিস সৃষ্টি করেছি। হে জিবরাইল, তুমি যাও এবং জাহান্নাম প্রত্যক্ষ করে আসো, জাহান্নাম দেখে আসো। ফেরেশতা আল্লাহর অর্ডার পেয়ে, আল্লাহর নির্দেশ পেয়ে তিনি যখন জাহান্নামে গেলেন, জাহান্নামে গিয়ে ফেরেশতা তো অবাক এবং রীতিমতো অবাক হয়ে গেলেন। জাহান্নাম কত ভয়ঙ্কর তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই, জাহান্নাম কত ডেঞ্জারাস তা আপনাকে আমি কি দিয়ে বুঝাই। জাহান্নাম প্রত্যক্ষ করে, জাহান্নাম দেখে ফেরেশতা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসলেন, তখন আল্লাহর সামনে ওই জিবরাইল দাঁড়িয়ে বলতেছে, ওয়াল্লাহি, সেই আল্লাহর কসম, ওয়াল্লাহি, সেই আল্লাহর কসম, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আপনার মর্যাদার কসম, হে প্রতিপালক, হে আল্লাহ, আমি আশঙ্কা করেছি যে মানুষ যদি জাহান্নামের কথা শোনে, মানুষ যদি জাহান্নামের বর্ণনা শোনে, মানুষ যদি জাহান্নাম সম্পর্কে জানে, তাহলে কোনো মানুষ জাহান্নামে যাবে না। কেন যাবে না? জাহান্নাম একে অপরের প্রতি গ্রাস করছে, যেভাবে একে অপরকে খেয়ে ফেলছে, এর যে শাস্তি, এর যে আগুনের তীব্রতা, এর যে কষ্ট, এর যে তেজক্রিয়তা মানুষ যদি জানে, তাহলে কোনো মানুষ সেই জাহান্নামে আসতে চাইবে না। কোনো মানুষকে জাহান্নামের কথা শুনলেই সে জাহান্নামে আর কোনোভাবেই আসবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে আবার লক্ষ্য করে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা। হে জিবরাইল, তুমি আবার জাহান্নাম দেখে আসো। অতঃপর জিবরাইলকে যখন বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি জাহান্নাম দেখে আসো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জাহান্নামকে কামনা বাসনা দিয়ে, নিজের ইচ্ছা এবং খেয়াল খুশি দিয়ে জাহান্নামকে পরিবেশ সৃষ্ট করলেন, জাহান্নামকে ঘিরে রাখলেন এবং জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল, হে জিবরাইল, ইযহাব ফানজুর ইলাইহা, যাও তুমি জাহান্নাম দেখে আসো। যখন জিবরাইল জাহান্নাম দেখে আসলেন, আবার দেখে তিনি আবার এসে বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, মানুষ যদি জানতো, মানুষ যদি দেখতো, মানুষ যদি জানতো, তাহলে একটা মানুষ বাদ যাবে না জাহান্নামে যাওয়া। মানে
তিনি জাহান্নাম দ্বিতীয়বার দেখে এসে বলতেছেন, হে প্রতিপালক, আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে একটা লোকও জাহান্নামে না গিয়ে পারবে না। কেন, কি কারণ? প্রথমে তিনি দেখে এসে বললেন যে মানুষ যদি জাহান্নামের কথা শুনে তাহলে কোনো ব্যক্তি জাহান্নামে যেতে চাইবে না। দ্বিতীয়বার এসে বলতেছেন, আপনার ইজ্জতের কসম, সম্মানের কসম, যে কোনো মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কেন তিনি এই কথা বললেন? জিব্রাইলের এই কথার প্রেক্ষিতে অনেক কথা লুকিয়ে রয়েছে। জাহান্নামকে সাজানো হয়েছে কামনা বাসনা দিয়ে, জাহান্নামকে ঘিরিয়ে রাখা হয়েছে নিজের ইচ্ছে অনুযায়ী, ইচ্ছা দিয়ে সাজানো গোছানো করা হয়েছে, ঘিরে রেখেছে নিজের প্রবৃত্তি দিয়ে, জাহান্নামকে ঘিরে রেখেছে। যে ব্যক্তিরা নিজের খেয়াল খুশি অনুসরণ করবে তারাই যাবে জাহান্নামে, যে ব্যক্তিরা নিজের প্রবৃত্তির অনুসরণ করবে তারাই যাবে জাহান্নামে, যে ব্যক্তি নিজের ইচ্ছা মতো চলবে সেই যাবে জাহান্নামে। তো মানুষ এই নিজের প্রবৃত্তি থেকে বাঁচতে পারবে না, মানুষ নিজের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবে না, মানুষ নিজের খেয়াল খুশি থেকে বাঁচতে পারবে না। আজকে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, আর আপনার ইচ্ছা হচ্ছে 5 ওয়াক্ত সালাত না পড়া। তাহলে কার ইচ্ছার প্রাধান্য পেল? কার ইচ্ছার প্রাধান্য পেল? নিজের ইচ্ছা। নিজের ইচ্ছা মানে খেয়াল খুশির অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিনের যখন কথা এবং তার আদেশ নিষেধ সে না মানবে, তখন নিজের খেয়াল খুশির অনুসরণ করে দিল। আর যারা নিজের খেয়াল খুশির অনুসরণ করলো তারা কখনো জান্নাতে যাবে না। সেজন্যই জিবরাইল বলতেছেন যে আমার আশঙ্কা হয় কোনো মানুষই বাদ থাকবে না জাহান্নামে যাওয়া, ইল্লা আল্লাহর অনুগ্রহ ছাড়া। আল্লাহর অনুগ্রহ এবং ভরসা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না।